নিশ্চয়ই আপনারা দেখেছেন মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে আবেগ আমরা লক্ষ্য করছি পুরো সিলেট শহর। আপনি দেখেন পুরো বিভাগেই ফেস্টুন, ব্যানার এবং তাকে স্বাগত জানিয়ে যে ব্যানারগুলো লাগানো হচ্ছে। এবং বিশেষ করে তিনি যেহেতু বিএনপির এখন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব পাওয়ার পর তার এই প্রথমবারের মতো এই সিলেটে আসা প্রায় 20 বছর পর। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে এখানকার মানুষের একটা এক্সট্রা বা আবেগটা, উচ্ছ্বাসটা আছে এই কারণেই যে তিনি সিলেটের একজন জামাই, এটা আপনারা নিশ্চয়ই জানেন। সেটা হচ্ছে আমাদের জন্য একটা বাড়তি পাওনা। কাজে জনগণের যে উচ্ছ্বাস, আমরা বিশ্বাস করি পুরো সিলেট শহরই আগামীকালকে সকালবেলা একটা জনসভায় পরিণত হবে। তার কারণটা হচ্ছে এদেশের মানুষ মনে করে, সারা দেশের সিলেট বিভাগের মানুষ মনে করে আগামীতে যদি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। এবং সেই বিজয়কে ধরে রাখার জন্য এদেশের মানুষের সাথে সিলেট বিভাগের মানুষও ঐক্যবদ্ধ হয়ে তারা যে মেসেজটা দিতে চায় জনাব তারেক রহমানকে, যে ইয়েস উই আর রেডি। এবং আমরা বিশ্বাস করি তার এই সফরের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে জোয়ার, আবেগ, উচ্ছ্বাস দেখা যাবে। সিলেট বিভাগের 19টি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার বিজয়কে গড়ে নিয়ে আসতে পারবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমাদের নেতা আসছেন, আমাদের একটাই চাওয়া পাওয়া যে আমাদের যে 31 দফা আছে, 31 দফা বাস্তবায়নে আমরা আমাদের দল এবং আমাদের দেশের জনগণকে সাথে নিয়ে আমাদের দলকে পুনর্গঠিত করে, এবং আমার যে স্বপ্ন আছে আমাদের, সেই স্বপ্নে এগিয়ে যাবে এবং 31 দফা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। স্বাধীনতার পরে যা হয় নাই, ইনশাল্লাহ দিলদার হোসেন সেলিম যেভাবে আমাদের সোনার জিন্তাপুর তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, সাইফুর রহমান দেখেছিলেন, আমরাও স্বপ্ন দেখি এবং বাস্তবে ইনশাআল্লাহ দেখব যে আমাদের সিলেটের 4 আসনের জননন্দিত নেতা, জনগণের নেতা আমাদের আরিফুল হক চৌধুরী সাহেব সিলেট 4 পেয়েছেন। আমরা বিজয়ীর বেশে আসবো ইনশাআল্লাহ।